সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আমরা যে স্থানে রয়েছি এটি হলো আমাদের বাড়ির পাশে, অর্থাৎ আমরা যেখানে টুকটাক ছোট ছোট ফলমূলের গাছ লাগিয়ে থাকি সেই স্থানটিতে। তো আজকে আমি যে বিষয়ে কথা বলতে এসেছি সেটি হলো লটকনের বর্তমান এই সময় বা এই মৌসুমে লটকন ফলগুলো গাছে ধরে এবং কিছুদিন পর হয়তো পাকবে, তা বাজারেও পাওয়া যাবে। তো যারা দুই একটা ছোটোখাটো গাছ লাগিয়ে থাকেন খাওয়ার জন্য, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। দেখেন, এই আমি যখন একটা ফল পারবো, এই ফলটা ঠিক আছে, এই ফলটার এই দেখেন ছোট ছোট গর্ত হয়েছে এবং চারপাশটা কিছুটা বাদামি এবং কালচে রঙের হয়ে থাকে। তো মূলত এটি দুটি কারণে হয়ে থাকে। সেটি হলো একটি ছত্রাক, ফ্রুট বোরের এবং ফ্রুট ফ্লাই। এইগুলো হলে এই লটকনগুলো যখন এই পোকাটা ছড়িয়ে পড়বে, সেই লটকনগুলোতে চারপাশ এমন করে গর্ত করে ভিতরে ঢুকে ভিতরে যে ফল বা কোষগুলো রয়েছে সেগুলোকে নষ্ট করে দেবে। তো বর্তমান সময়ে এই সমস্যাগুলো বেশি একটা দেখা যাচ্ছে না, কিন্তু মোটামুটি দু একটা গাছে দেখা যাচ্ছে। তো এই সমস্যার সমাধান আমরা ঔষধপাতি বা কীটনাশক ব্যবহার বাদে যেটা করা যায়, যেমন ছোঁয়াচে রোগ হয় সেরকমই এই ফলের এই সমস্যাটা। তো এই ফলটাতে করতে হবে কি, যে যেগুলো ফলে এইরকম রোগ হয়েছে, যেমন এই যে এই ফলটা দেখুন, এই ফলটাতেও সেম একই রকম এগুলো কালচে হয়ে গেছে এবং ভিতরে হয়তো পোকা পাওয়া যাবে। এই ফলগুলোকে নিঃসরণ করা বা গাছ থেকে ফেলে দেওয়া, তাহলে আর এই পোকাগুলো ছড়াতে পারবে না। ফলগুলো ছিঁড়ে ফেলার পাশাপাশি এই ফলগুলো যেখানে সেখানে ফেলে না দিয়ে আপনারা মাটির নিচে পুঁতে রাখতে পারেন। এর ফলে সেই পোকাগুলো বা সেই ভাইরাস বা ছত্রাকগুলো আর অন্য কোনো গাছের সংক্রমণ করতে পারবে না। আর আমি যে বিষয় এখন বলবো সেটা হলো কীটনাশকের বিষয়। বেশি কিছু দেওয়ার দরকার নাই। ম্যানকোজেব অথবা কার্বনডাজিম, এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ এই গাছ বা ফল বা পাতার উপর ছিটিয়ে দিলে সেগুলো আর থাকবে না। আর গাছ, যে কোনো ফলের গাছ সর্বক্ষেত্রে দেখা লাগবে কি, এই গাছগুলো কতটা পরিষ্কার রয়েছে। গাছের নিচ পরিষ্কার করতে হবে, গাছের উপরই ডাল কেটে দিতে হবে মাঝে মাঝে। যখন ফল ধরবে তখন একটু খেয়াল রাখতে হবে যেন এই সকল পোকামাকড় বা ছত্রাক আক্রমণ না হয়, তবেই একটা গাছ থেকে ভালো ফলন পাওয়া যাবে। তো আজকে ভিডিও এতটুকুই। সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।